রাত্রে রান্না বান্না করবার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ কেটে নিয়েছি কুমড়ো আর আলু। আজকে রাত্রেবেলা ভাবলাম একটু কুমড়োর তরকারি করা যাক, আর কুমড়োর তরকারিতে ছোলা না দিলে তো ভালোই লাগে না। তার জন্য আমি বিকালবেলা থেকেই না ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আগে থেকেই মনে মনে হচ্ছিল যে ফ্রিজে কয়েকদিন ধরে কুমড়োটা পড়ে রয়েছে, তাই আজকে কুমড়োর তরকারিটা বানিয়েই ফেলি, নাহলে কুমড়োটাও তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো আজকে কুমড়োর তরকারি আর রুটি রাত্রেবেলার খাবার। তো যাই হোক, কুমড়োর তরকারি আমি যথারীতি বলতে বলতে চাপিয়েও দিয়েছি। আর কুমড়োর তরকারিতে ছোলা না দিলে একটু ভালো লাগে না, তাই না? তো আমি বিকাল থেকে ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, না তো ভিজবেই না। আর এই যে দেখেছো এতগুলো বাসনপত্র, এগুলো জায়গার জিনিস, জায়গায় তোলাই হয়নি। আমাকে এখন তুলতে হবে। আগে তরকারিটা চাপিয়ে দিই, তারপর সমস্ত কিছু বাসনপত্র গুছবো। আসলে আমার ছেলেকে সন্ধ্যাবেলা পড়াতে বসেছিলাম, তো ওকে পড়াতে বসলে তো একটু দেরি হয়, বাচ্চা মানুষ, ওদেরকে তো বসে বসে না পড়ালে হয়ই না। আর এদিকে দেখো কুমড়োর তরকারি আমি কষে ছোলা দিয়ে ভালো করে চাপিয়ে দিয়েছি, আর চলে এসেছি আটা মাখতে। ওটা ততক্ষণ হোক, তার মধ্যে আমি আটাটা মেখে রাখি। আর আটাটা মেখে একটু চাপা দিয়ে রেখে দিলে রুটিগুলো বেশ ভালো নরম নরম হয়, তার জন্য আমি একটু আগে থেকেই আটা মেখে রাখি। আগে আমি আরও আগে রান্না করে ফেলতাম, কিন্তু এখন একটা আমার নতুন কাজ হয়েছে, আমার ছেলেকে পড়ানো। তো সেটা আমাকে আগে করতে হবে। তো তার জন্য ওকে সন্ধ্যাবেলা আমি খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিই। আর ওকে পড়ানো মিটে গেলে তবেই আমি রান্নাঘরে আসি রান্না বান্না করবার জন্য। তো যাই হোক, বাচ্চা থাকলে পর 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 কাজগুলোকে ভাগ করে নিতে হয়, তাই না? তো আমিও সেরকমভাবেই করি, না হলে সময় ঠিক মতো পাওয়াই যায় না যে কোনটার পরে কোনটা করব। আর তার মধ্যে ওকে পড়ানোটা এখন নতুন কাজ, তো ওকে পড়াশোনা করাতে গেলে আমাকে বেশ খানিকক্ষণ বসে বসে ওর সঙ্গে বকতে হয়। তো আমি আটাটা মেখে চাপা দিয়ে রেখে দিই, আর ওদিকে কুমড়োর তরকারিটা হোক, ততক্ষণ তোমরা আবার ভিডিওটা দেখতে থাকো। টাটা।